এঁচোড় আপনারা অনেকভাবেই করে খেয়েছেন, কিন্তু আপনারা যদি আমার বলা রেসিপিটা এইভাবে একবার ট্রাই করেন তাহলে নিমেষের মধ্যেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এঁচোড়ের এই রেসিপিটা বানানো যেমন ইজি, খেতে তেমন টেস্টি। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আই ভিনু কুক উইথ ভিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা এঁচোড়। এঁচোড়টাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এঁচোড়টাকে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা এঁচোড়। এঁচোড় দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। হলুদ আর নুনটা দেওয়ার পর এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। দেখুন আমাদের এখানে এঁচোড়টা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 5 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ দারচিনি, একটা বড় এলাচ, 5টা লবঙ্গ, 3টে এলাচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে। সব কিছুর ফ্লেভার তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিতে হবে 20 কোয়া রসুন। রসুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে। দেখুন আমাদের এখানে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আমাদের এখানে 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটো আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইগুলো যাতে পুড়ে না যায় তার জন্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সব কিছু যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্যে আমি ঢাকা দিই লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে এটাকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখুন সব কিছু ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়। এঁচোড়টাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড়টা যেহেতু ভাজা হয়েছে তাই এঁচোড়টা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন আমাদের এঁচোড়টা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ জল। জলটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। 8 মিনিট বাদ ঢাকাটাকে খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথিটাকে একটু মিশিয়ে নেব আর 1 মিনিট রান্না করে নেব। আমাদের এখানে 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।